গায়েস, আমি আপনাদের আজকে অনেক আপডেট দেব, আর আপনারা প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখেন সেভাবেই দেখবেন। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাসেল বাংলা বিডি। তো প্রথম বিষয়টা হচ্ছে, আপনারা হয়তো জানেন ডাব্লিউডাব্লিউই ফরম্যাট অনেক চেঞ্জ করেছে, আর ডাব্লিউডাব্লিউই ওনাদের দেশের হিসাবে, ওনাদের টাইমের হিসাবে স্যাটারডেতে সবসময় প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো করতো। এর জন্যই আমরা খুব ইজিলি সানডেতে শোগুলো দেখতে পারতাম। যেমন আগে সানডে শো আমরা মানডেতে দেখতাম। তো একটা নিউজ জানা গিয়েছে, ইউএফসির প্রেসিডেন্ট ডেনা হোয়াইট সে বলে ফ্রাইডেতে আপনারা দেখবেন পাওয়ার স্ল্যাপ, ওই যে থাপ্পড় দেয়, আপনারা হয়তো জানেন এটা একটা স্পোর্ট, আমি এসব দেখি না। এরপরে স্যাটারডেতে ইউএফসি হবে, অ্যান্ড দেন সে বলে সানডেতে ডাব্লিউডাব্লিউই হবে। আর এটা খুব জোরালোভাবে সে বলে, কারণ আপনারা জানেন টিকিওর ভিতরে ডাব্লিউডাব্লিউ এবং ইউএফসি আসে, আর সে এমনি এমনি কথাটা বলবে না, নিশ্চয়ই তাদের মধ্যে ডিসকাশন হয়েছে তাই কথাটা বলেছে। তো ওই দেশে যদি সানডেতে ডাব্লিউডাব্লিউ হয়, আমাদের বাংলাদেশের সময় মানডেতে ডাব্লিউডাব্লিউটা দেখতে হবে। এরপর গায়েস, ডাব্লিউডাব্লিউতে দুইটা মেজর এমপ্লয়িকে ডাব্লিউডাব্লিউ ফায়ার করেছে। এটা সুপারস্টার না, এটা ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে যারা কাজ করতো তাদেরকে। তো প্রথমজন যে ফায়ার হয়েছে তার নাম হচ্ছে মাইকেল লেভেন, আর সে ডাব্লিউডাব্লিউর ভাইস প্রেসিডেন্ট ছিল ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য। মানে ডাব্লিউডাব্লিউ দেশের বাইরে যত ইন্টারন্যাশনাল ইভেন্ট করতো সেই এইসব দেখতো আর কি। এরপর দ্বিতীয় নাম্বার, সেটা খুব শকিং একটা নাম, কারণ সে 26 বছর ধরে ডাব্লিউডাব্লিউর জন্য কাজ করতেছে। তার নাম হচ্ছে স্টিভ রুবিন। তার কাজ ছিল সিনিয়র ডাইরেক্টর টিভি রিলেশনের কাজটা, তো তাকেও কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। তো একটা জিনিস বোঝা যাচ্ছে, ভিন্স ম্যাকম্যানের যে ম্যানেজমেন্টটা ছিল, সে যেভাবে সবাইকে যে স্থানে বসিয়েছিল সেটা ভিন্স ম্যাকম্যানের হিসাবেই চলতো। আর এখন তো সবকিছু ডাব্লিউডাব্লিউর মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে, তাই হয়তো তারা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বা তাদেরকে রিলিজ করা হচ্ছে। এরপর গাইস, লোগান পলের বিষয়ে কথা বলি। আমি জাস্ট আপনাদের একটা টুইট দেখাবো, আর এই টুইটটা দেখে হয়তো অনেক সুপারস্টার আছে যারা একটু জ্বলতে পারে ভেতর থেকে, কারণ লোগান পল ওনার ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ারে মাত্র 12টা ম্যাচ করেছে, এবং এখন যে ম্যাচটা হবে সেটা তার সেকেন্ড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য। প্রথম ম্যাচটা হয়েছিল রোমান রেইন্সের সাথে ক্রাউন জুয়েলে, এখন দ্বিতীয় ম্যাচটাও সৌদি আরবেতে হচ্ছে কোডি রোডসের সাথে, এবং তার কাছে ইউএস চ্যাম্পিয়নটাও আছে। সে যদি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নটা হয়ে যায় তাহলে তার কাছে একটা ডাবল চ্যাম্পিয়ন চলে আসবে। এরপর গাইজ, ডাব্লিউডাব্লিউ সুপারস্টার টামা টোঙ্গা এবং তার ভাই টাঙ্গালোয়া তাদের নাম চেঞ্জ করেছে ডাব্লিউডাব্লিউ। আমি আপনাদের হয়তো 4-5 দিন বা 3 দিন আগে ভিডিওতে বলেছিলাম যে তাদের নামটা ট্রেডমার্ক করেছে ডাব্লিউডাব্লিউ এবং তাদের নামটা চেঞ্জ হতে পারে। তো ডাব্লিউডাব্লিউ কি করেছে, টাঙ্গালোয়া নেমটা টোঙ্গালোয়া করে দিয়েছে। মানে আমার এতটা কনফিউজ মনে হচ্ছে যে টামাটোঙ্গা টাঙ্গালোয়া, মানে সিম্পল একটা বিষয় যে টামাটোঙ্গার লাস্ট নেম সেটা টোঙ্গালোয়ার ফার্স্ট নেম, এটাই সিম্পল। এবং তাদের নামের মধ্যে কিন্তু টোঙ্গা এবং টোঙ্গা, দুইটা টোঙ্গাই আছে। এরপর গাইস, কথা বলি রোমান রেইন্সের বিষয়। আপনারা হয়তো জানেন রোমান রেইন্স হিল ক্যারেক্টার প্লে করতো এবং সে ট্রাভেল চিফ ক্যারেক্টারটা প্লে করতো। তো এমন স্পেকুলেশন আসা শুরু করেছে যে রোমান রেইন্স হয়তো হিল টার্নটা থেকে বেবি ফেস এর মধ্যে আসতে পারে। বেবি ফেসই হবে, কিন্তু সেটার মধ্যে একটা টুইস্ট থাকবে। এমন অনেক সুপারস্টার আছে যারা বেবি ফেস দেখায় নিজেদের, কিন্তু তারা নিজেদের মতোই কাজ করতে পছন্দ করে। যেমন আপনি কোডি রোডসকে দেখেন, সে খুব ভালো কথা বলে কিন্তু সে নিজের কাজটাই করে। এছাড়াও সিএম পাঙ্ককে দেখেন, সে বেবি ফেসই, এবং রোমান রেইন্স আসবে ঠিকই ব্লাড লাইনের স্টোরিতে, কিন্তু সে ফেস হয়ে থাকবে এবং তার টিমটা ফেস হবে। একটা জিনিস, রোমান রেইন্সের ক্যারেক্টার যখন হিল ছিল তখন মানুষ তাকে ফেস রিয়াকশন দিত, আর যখন ভিন্স ম্যাকম্যানের সময় রোমান রেইন্সকে পুশ করা হচ্ছিল ফেস বানানোর জন্য, তখন মানুষ তাকে বু করতে এবং হিল রিয়াকশনটা দিত। তো রোমান রেইন্সের ক্যারেক্টারটা দেখার মতো। তো দেখি রোমান রেইন্স আসলে কি হয়। এরপর গাইস, ফাইনাল স্টোরিতে যাই। সোলো সিকা এবং পল হেমনের একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, যেটা আমরা স্ম্যাকডাউনে দেখেছিলাম। তারা যখন কথা বলছিল, সোলো সিকা বলে যে রোমান রেইন্স আমাদের টাইটেল হেরেছে। সে শুধু রোমানের টাইটেল বলার নাই, সে আমাদের টাইটেল বলেছে। তো এখান থেকে পসিবলি সোলো সিকা একটা হিন্ট দিচ্ছে যে ব্লাড লাইন আবার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের দিকে যেতে পারে। এটা হতে পারে কারণ সোলো সিকা সে নিজেকে ট্রাভেল চিফ মানতেছে এবং সে টিম নিয়ে চলতেছে, সে হয়তো টাইটেলের জন্য যেতে পারে। এখন সিনারিতে দেখা যাচ্ছে যে
সে টাইটেলের জন্য যাবে না, পরবর্তীতে যেতে পারে, কিন্তু সেই টাইটেলটাকে যদি সে রোমেনের টাইটেল না বলে আমাদের টাইটেল বলে ফেলতে পারে তাহলে সে টাইটেলের জন্য অবশ্যই যেতে পারে। আর আপনারা এটা ইগনোর করতে পারবেন না, কারণ ডাব্লিউডাব্লিউ খুব ছোট ছোট পয়েন্টে স্টোরি লাইনটা দেখায় এবং সেটা ধরতে পারলে আপনারা হয়তো ডাব্লিউডাব্লিউর সেগমেন্ট এবং ডাব্লিউডাব্লিউর যে স্টোরি লাইনটা সেটা বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।